নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মানবতার সেবায় রেডক্রস শিলচরে রক্তদান শিবির উদ্বোধন করলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ভোটের আগে এক প্রতিশ্রুতি, জয়ের পর ভিন্ন সুর, অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম। চাকরি প্রত্যাশীদের জন্য ধলাইতে বিনামূল্যের প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। কাটিগড়ার হাওড়াঞ্চলে উন্নয়নের ছোঁয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে নতুন রাস্তার শিলান্যাস। রাতাবাড়ি বাজারঘাটে শিবের ষাঁড় হত্যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, 3 অভিযুক্ত গ্রেপ্তার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের সরকারি সফরে শিলচরে এসে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। রবিবার রাজ্যপাল লক্ষণ শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং পরে তিনি রেডক্রস হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান শিবির সহ এক বৈঠকেও অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল কাছাড়ের উন্নয়নে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জনগণের সেবার মাধ্যমে প্রত্যেককে ঈশ্বর সেবার লাভ ওঠানোর পরামর্শ দেন। এছাড়াও নেশামুক্ত সমাজ গঠন, যোগ শিক্ষা, শৃঙ্খলা, দেশপ্রেম ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রত্যেককে উৎসাহিত করেন। সবশেষে রাজ্যপাল জেলা পুলিশ সহ অন্যান্য বিভাগের সঙ্গে বৈঠক করে জেলার আইন শৃঙ্খলার খোঁজ খবর নেন। দুদিনের সফর শেষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হন। आज स्वामी रामकृष्ण मिशन वहाँ मठ भी गया। आज रेड क्रॉस सोसाइटी के इस कार्यक्रम में भी सहभाग किया। मुझे खुशी है कि मेरी यहाँ पर मेरे राज्य में और मेरे इस शहर में भी, इस ज़िले में भी मेरे रेड क्रॉस सोसाइटी एक अच्छा काम करके मानव और मानवता के लिए काम कर रही है, जो रेड क्रॉस सोसाइटी का उद्देश्य है। मैं इस कार्यक्रम में इतने संक्षिप्त सूचना पर मेरे जो उद्देश्य है, रक्तदान करना, लोगों की सेवा करना, लोगों की चिकित्सा करना, उनके दुख सुख में भागीदारी करना, रेड क्रॉस सोसाइटी का जो उद्देश्य है, इस उद्देश्य को मेरी यह शाखा पूरा कर रही है। इनको बधाई। मुझे विश्वास है कि आने वाले दिन में और मजबूती से काम आगे बढ़ेगा। बहुत धन्यवाद। কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্করের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম চৌধুরী। রবিবার সকালে নিজের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের সহসভাপতি মহিমউদ্দিন লস্করকে পাশে বসিয়ে মঞ্জুরুল বলেন, ভোটের আগে এক কথা আর জেতার পর আরেক কথা বলছেন সুফিয়ান। এ থেকে স্পষ্ট তিনি জনগণকে প্রতারণা করেছেন। মঞ্জুরুল অভিযোগ করেন, গত পঞ্চায়েত নির্বাচনে সামান্য ব্যবধানে তিনি সুফিয়ানের কাছে হেরে যান। নির্বাচনী প্রচারে সুফিয়ান বলেছিলেন জিতলে কংগ্রেসে যোগ দেবেন। সেই প্রতিশ্রুতি বিশ্বাস করে অনেক কংগ্রেস কর্মীও তাকে সমর্থন করেছিলেন, কিন্তু জয়ের পর তিনি বিজেপি প্রার্থীকে সমর্থন করেছেন এবং সামাজিক মাধ্যমে কংগ্রেস বিরোধী মতামত দিচ্ছেন। মঞ্জুরুল মন্তব্য করেন, এটি কাপ্তানপুর কাজিরহর জেলা পরিষদের সাধারণ মানুষের প্রতি প্রতারণা। তিনি আরও আশ্বাস দেন, আমি নির্বাচনে জিততে না পারলেও জনগণের পাশে আছি, থাকব। উনি কংগ্রেসেরই ছিলেন, নির্দলীয় ভোট খেলেছেন এবং জিতেছেন। এরপরে উনি কংগ্রেসে চলে গিয়েছেন। যেদিন ভোটের দিন, যখন ভোট হয় ব্যালটের মাধ্যমে, তখন যখন রেজাল্ট বাইর হয়, তখন কংগ্রেসে পেয়েছে 8টি ভোট এবং বিজেপি পেয়েছে 16 + 1 17। যাই হোক, এখন আমরা একটি ভোট নির্দলের আমাদের সুফিয়ান সাহেবের ভোটটি কোন দিকে গেল আপনারা বুঝতে পেরেছেন। এবং সেই দিন যে হলে আমরা দেখতে পারেছি আমাদের সম্মানীয় বিধায়ক যেগুলো করেছেন আমাদের সম্মানীয় মন্ত্রীর সঙ্গে, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা সব বুঝতে পেরেছি। যাই হোক, উনি এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমার একটি প্রশ্ন হলো, উনি যখন বলেছেন, প্রচারে গিয়ে বলেছেন কাপ্তানপুর কাজিদর এবং সাঁতরাকান্দি এবং দক্ষিণ মনপুরে নিরীহ মানুষের সঙ্গে, নিরীহ কংগ্রেসি ভোটারের সঙ্গে উনি বলেছেন যে আমি জিতার পরে আমি কংগ্রেসে যাব। উনার যে সোশ্যাল মিডিয়ার
যেগুলো প্রচার এবং ওনার অ্যাক্টিভিটি থেকে আমরা হতবাক। আমি ওনাকে একটি কথা বলতে চাই, আমার অনুরোধ থাকবো এই কাপ্তানপুর কাজিদ জেলা পরিষদ আসনের নিরীহ মানুষের সঙ্গে উনি যেন প্রতারণা না করেন, এটি আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অনন্য পদক্ষেপ নিলেন ধলাই কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন দাস। রবিবার বরজালেঙ্গায় মাল্টিপারপাস হলে তিনি আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিনামূল্যের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন। এখানে পড়ুয়াদের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বিধায়ক জানান, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেক মেধাবী ছাত্রছাত্রী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। অর্থের অভাবও বড় বাধা। তাই আমার উদ্যোগে ধলাইয়ের যুবক যুবতীরা বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরডিওর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী জ্যোতিপ্রকাশ দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রমাকান্ত দাস, শিক্ষক অমিত ভট্টাচার্য, জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারি, বিজেপির বরজালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব প্রমুখ। বক্তারা বিধায়কের এই উদ্যোগকে যুব সমাজের জন্য একটি আশার আলো বলে অভিহিত করেন। তাদের সঙ্গে আমরা বলবো যাতে আবার এই সাংস্কৃতিক কালচার যেটা এক সময় এখানে ছিল, খুব ভালো অবস্থায় ছিল, আবার যাতে আমরা সেই অবস্থায় ফিরিয়ে আনতে পারি তার চেষ্টা করব। আর এলাকার বিধায়ক হিসেবে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার তরফ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি সহযোগিতা করব। পরিশেষে আমি একটা কথাই বলবো, এই প্রশিক্ষণ কেন্দ্র যাতে সার্থক হয়, যাতে সুন্দর মতে চলে, সবার সহযোগিতা আমি প্রার্থনা করি। আপনারা অভিভাবক যারা আপনারা ছেলে মেয়েদেরকে পাঠাবেন। এটা আমাদের ধলাইতে 3 নম্বর প্রশিক্ষণ কেন্দ্র। দুটা প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যে শুরু হয়েছে, ধলাই এবং ফলঙ্গার। আজকে এটার উদ্বোধন হয়েছে, সুন্দর মতে চলবে আশা করি। এখানে সরকার ইনস্টিটিউট হিসাবে আমরা টাই করেছি। সরকার খুব ভালো ইনস্টিটিউশন, আমি তাদের ইনস্টিটিউশনে গিয়েছি আর তারা যেভাবে কোচিং দিচ্ছে আমি দেখেছি, এবং বিভিন্ন সময় যে সব ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় এডিআরই, এসএসসি, ব্যাংক ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, চাকরি পেয়েছে, তাদের ফটো লাগানো আছে, আমি লক্ষ্য করেছি। খুব ভালো ইনস্টিটিউশন, তাদের সঙ্গে টাই আপ করেছি। তারা ভালো পড়াবে, তারা 7-8 বছর যাবৎ এই কাজটা করছে, অভিজ্ঞ ফ্যাকাল্টি আছে তাদের। সবাই আমরা সহযোগিতা করবো। দীর্ঘদিন অবহেলিত কাটিগড়ার হাওড়াঞ্চলে অবশেষে উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে। রবিবার খেলমা পঞ্চম খণ্ডে কালীনগর এলপি স্কুল থেকে সালিমাবাদ এমই স্কুল পর্যন্ত প্রায় 1 কোটি 10 লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এলাকাবাসী জানান, এতদিন পর বাস্তবে উন্নয়নের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ও গর্ব অনুভব করছেন। বিধায়ক আশ্বাস দেন, আগামী দিনে হাওড়াঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। যেভাবে হোক অন্তত এই অঞ্চলের মানুষের ডিমান্ড হচ্ছে কি রাস্তার হাইট অন্তত 10-12 ফুট, মিনিমাম 10 ফুট হতে হবে। যদি 10 ফুট হয় তাহলে 8 থেকে 10 ফুট হয় যদি, তাহলে আমরা এই অঞ্চলের যেভাবে বন্যা হয় সেই বন্যায় এই রাস্তাগুলোকে গ্রাস করতে পারবে না। এই রাস্তাগুলো অন্তত জলের উপরে থাকবে, এবং রাস্তাগুলো যখন জলের উপরে থাকে তখন হয়তো বা আমার ঘরে যে জল থাকে, যদি আমার গবাদি পশু সেগুলো আমরা রাস্তাতে রাখতে পারবো। যদি বেশি বন্যা হয়ে যায় যদি, তাহলে রাস্তার পাশে থাকে আমরা আমাদের জীবনযাপন আমরা করতে পারবো। তাই এই অঞ্চলের মুখ্য দাবি হচ্ছে কি, আমি দেখেছি, বিগতদিন দেখেছি, আমি অনেক স্টাডি করেছি, আমি দেখেছি যে এই অঞ্চলের মানুষের জীবনধারা, জীবন প্রণালী একটা কঠিন জীবন প্রণালী। যেহেতু রাস্তাঘাট আছে কিন্তু রাস্তাঘাটের কোনো হাইট নেই, তাই হাইট দিয়ে রাস্তাঘাট করা হোক। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার এই মানসিকতার জন্য, এবং বিশেষ করে আমি বিশ্বাস করি যে এই বৃহত্তর অঞ্চলের জন্য বিশেষ প্যাকেজ একটা ঘোষণা করা হোক, রাস্তাগুলোর হাইট বাড়ানো হোক, এবং এতে আমি মনে করি এই অঞ্চলের মানুষ উপকৃত হবেন। তাই রাস্তা স্যাংশন হলো, কন্ট্রাক্টর এখানে আছেন, কমলেন্দু ভট্টাচার্য মহাশয় এখানে আছেন, চক্রবর্তী মহাশয় এখানে আছেন। আমি বিশ্বাস করি যে বিভাগের সঙ্গে যোগাযোগ করে এই মানুষের সঙ্গে তাল মিলিয়ে, এই মানুষের কথাবার্তা শুনে এস পার প্ল্যান এস্টিমেট যাতে কাজ হয়, যাতে সেটাই কামনা করছি। এবং কাজ চলাকালীন অবস্থায় বা তারপর আমি আবার আসবো, যদি দরকার হয়, যদি হাইটের দরকার হয়, কতটুকু হাইটে এই রাস্তার হাইট সেগুলো যাতে মেনটেন করা হয়, এবং তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ উপকৃত হয়, আর তার ফলে যাতে এই অঞ্চলের মানুষ তার ন্যায্য পাওয়া থেকে
যাতে বঞ্চিত না হন, তার জন্য যা করণীয় দরকার সামনের দিন আমরা আমাদের কাজ করে যাব। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ওনার মানসিকতা, ওনার চিন্তাধারা জন্য। রাতাবাড়ি বাজারঘাটে শিবের ষাঁড় হত্যাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে স্থানীয় বাসিন্দা শিবেন্দ্র কুমার দাসের বাড়িতে। অভিযোগ, জামাল উদ্দিন, শামসুদ্দিন ও বদরুদ্দিন নামে 3 ব্যক্তি ষাঁড় বাঁধার জন্য শিবেন্দ্র দাসের স্ত্রী অঞ্জলি দাসের কাছ থেকে একটি রশি চেয়ে নেন। তিনি সেটা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা নাইলন নেট কেটে নিয়ে গিয়ে পুকুর পাড়ে ষাঁড়টির গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে। শনিবার সকালে মৃত ষাঁড়টিকে দেখতে পেয়ে শিবেন্দ্র দাস প্রতিবেশীদের খবর দিলে মুহূর্তের মধ্যে চারিদিকে খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ভিড় জমিয়ে তীব্র প্রতিবাদ জানান। খবর পেয়ে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে অপর এক সূত্রের দাবি অনুযায়ী ষাঁড়টি অভিযুক্তদের ফসল নষ্ট করছিল বলে তারা তাকে শক্ত করে বেঁধে রেখেছিল, আর সেজন্যই দুর্ঘটনাবশত গলায় ফাঁস লেগে মারা যায় ষাঁড়টি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আজ ধৃত 3 অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমার নাম শ্রী স্বাগত দাস, গোবিন্দগঞ্জ নগরনগর জিপির ভাইস প্রেসিডেন্ট। আমি আজকে সকালবেলা খবর পেয়েছি এই মর্মান্তিক ঘটনায় সাক্ষী হয়েছি। কারণ একটা জিনিস আমি দেখতে পেলাম, আমাদের গ্রাম থেকে বহু লোক এসেছে, তখন এই ঘটনাস্থলে এসে পৌঁছে দেখি যে ষাঁড়টা মৃত অবস্থাতে আছে। কিন্তু আমরা একটা দুঃখিত, এই ষাঁড়টাকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁসি দিয়ে একদম মারা হয়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং গলার মধ্যে আমরা দাগও পেয়েছি। তাই আমরা অনুরোধ রাখছি আমার রাতাবাড়ি থানা ইনচার্জ আইনের মাধ্যমে যাতে সূক্ষ্ম বিচারটা হয়, এবং সিএম স্যারের কাছে আমার একটা অনুরোধ, যাতে এই ধরনের যে ঘটনা ঘটে যাতে একটা আইন যেতে আইন তৈরি করে যে এই ধরনের যাতে এই ঘটনা না ঘটে, তার জন্য আমি সিএম স্যারের কাছে অনুরোধ রাখছি। আমি এটা এই বলে আমি বক্তব্য সমাপ্ত। নকদির গ্রাম চাঁদপুর জিপির কার্যালয় স্থানান্তরের প্রক্রিয়ার বিরোধিতায় রবিবার চাঁদপুরে অনুষ্ঠিত নাগরিক সভায় সরব হলেন অসংখ্য মানুষ। সভায় বক্তারা দাবি করেন বেড়াবাকে থাকা পুরনো চাঁদপুর জিপি অফিসটিকেই স্থায়ী কার্যালয় করা হোক। এতে নাগরিকদের জন্য সুবিধা হবে এবং ব্লক অফিসেও সহজে যোগাযোগ করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন তারা। নাগরিক সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তি ফিরদৌস লস্কর। বক্তব্য রাখেন বিনোদন সিংহ, রহিমউদ্দিন লস্কর, মুন্না নাথ, আফসানা বেগম ও মাওলানা জাকারিয়া আহমেদ প্রমুখ। অফিসটা কি প্রয়োজন পড়লে সোনাই ব্লকও যাইতে সুবিধা হয় আমরা সবর। এই কারণটা কি আছে, কামবশ গিয়া যদি মনে করো অফিস যদি হয়ে যায়, কামবশ আরেকবার যাইতায় গিয়া আরেকবার সোনাই যাইতায়, তাহলে বেশ অসুবিধা হইব আমরা পাবলিক গুলার। এর লাগি আমরা এখন আমরা বেড়াবাগ 3য় খণ্ড যেটা আমরা যে অফিস আছে এখানে আমরা পঞ্চায়েত অফিসটা করার জন্য লাগে আমরা সব আমরা উপস্থিত আছি। এই অফিসের মধ্যে আমরা আজকে একটা সভার মধ্যে একটা সভাপতি একটা তো বানাইতে লাগে, আমরা করিয়া আমরা ফিদুসদার কাছে আমি অনুরোধ করি। আর আজকে সভাটা তোমার সভাপতি পৌর এইদিকে আই গেছে গা, শুধুমাত্র খালি খুনার একটা জায়গা রয়েছে। ইটার লাগিয়া সবর সুবিধার লাগিয়া আমরা বেড়াবাগ পঞ্চায়েত অফিসটা স্থায়ী হিসাবে থাকতে চাই। তোমরা সবে কিতা হোক। স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার মালুগ্রাম গার্লস হাই স্কুলের ব্যবস্থাপনায় এক অনবদ্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় 25টি স্কুলের 850 ছাত্রছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার প্রবাল পাল চৌধুরী জানান, অসমের কোনো সরকারি স্কুলে এভাবে বৃহৎ পরিসরে প্রথমবার তেরঙ্গা পতাকা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্মী কিষান দাস। মালুগ্রাম গার্লস স্কুলে আমরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার 79তম ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা এই ইভেন্টস শুরু করেছি। সমস্ত মালুগ্রাম অঞ্চলে যতটা স্কুল আছে, সাথে আরও প্রায় 10-12টা স্কুল এসছে। আমার দেখা গেছে প্রায় 25টা স্কুল আজকে ইভেন্টসে জয়েন করেছে। কিন্তু সাথে সাথে আমাদের অঞ্চলে যারা প্রাইভেট যারা আর্ট পড়ায় ওরাও আজকে এই ইভেন্টসে জয়েন করেছে। আমরা খুবই খুশি, কারণ আমাদের স্কুলে এত জায়গা নেই, প্রায় 850-র উপরে হয়ে গেছে আজকে স্টুডেন্ট। তা আমরা যেই হোক, আমরা কোনোভাবে আমাদের এখানে যারা ভলান্টিয়ার আছে, আমার ভাইরা আছে, প্রায় 20-25 জন ভাইরা আছে, ওরা সবাই হেল্প করেছে আজকের দিনে এই ইভেন্টসে। না হলে আমরা এই এত বড় ইভেন্টস আমরা করতে পারতাম না।
আর এসএমডিসি থেকে আমরা প্রথম, আমার মনে হয় আসামে প্রথম কোনো এসএমডিসি এই প্রোগ্রাম হাতে নিয়েছে এবং আজকের দিনে আমরা দেখেছি যে এই প্রোগ্রামটা অনেক সাকসেস। ভারতবর্ষের তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে যেভাবে ভারতের প্রতি যে আপনার চেতনা, এই চেতনা কিভাবে জাগরিত করে আজকে কচিকাতাদের মধ্যে আমরা সেই জাগরণটা সৃষ্টি করছি এবং তাদেরকে ভারতবর্ষের ফ্ল্যাগ দিয়ে আমরা চেতনা জাগাচ্ছি যে ভারত স্বাধীনতার হওয়ার পরে কি কষ্ট করে স্বাধীনতা এসেছিল এবং এই স্বাধীনতার যে পতাকা, সেই পতাকা আমরা ওদের অন্তরের ভিতরে এমনি ঢুকাবার চেষ্টা করছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি বরখোলা বিধানসভা কমিটির সহযোগিতায় রতনপুর কলোনির শনি মন্দিরে এক বিনামূল্যে ছানি রোগ শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। চৌধুরী আই হসপিটাল শিলচরের ডাক্তার সোহম চক্রবর্তী এবং চক্ষু বিশেষজ্ঞ মাইকেল ত্রিপুরা মোট 120 জন রোগীর চোখ পরীক্ষা করেন। তাদের মধ্যে 26 জন রোগীর ছানি শনাক্ত করা হয় এবং তাদের সবার ছানি অপারেশন 1 সপ্তাহের মধ্যে শিলচর চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে করা হবে বলে জানানো হয়েছে। আজ রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, শামসুল ইসলাম, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যরা উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষ থেকে ক্যাম্প ইনচার্জ সজলকান্তি দাস, রামপ্রসাদ দাস, পিঙ্কি সিং দাস ও সঞ্জীব দাস উপস্থিত ছিলেন। ট্রাস্টের পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী শিবিরের সমন্বয়ক ছিলেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শিবিরকে সফল করে তুলতে তাদের অসাধারণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রথমেই আমি প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসিকে, তার সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই রতনপুরবাসীকে এত সুন্দর একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করার জন্য। তো আজ আমরা রতনপুরে এসেছি, শনি মন্দিরে ক্যাম্পটা হয়েছে। তো এখন পর্যন্ত আমরা প্রায় 125-26 জনের আমরা পেশেন্টকে দেখা হয়ে গেছে, যাদের মধ্যে 26 জনের ছানি শনাক্তকরণ করা হয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন তারিখে আমরা অপারেশন করব। তার সাথে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করেছি। তো আমরা আশা রাখছি এই যে আগামীতেও আমরা এরকমভাবে ক্যাম্প করে মানুষের স্বার্থে যেন আরও কাজ করতে পারি, এই বলে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট এবং ইয়াসির সহযোগিতায় আজকে আমরা সফলভাবে রতনপুর কলোনিতে একটা চক্ষু শিবির আয়োজন করতে পেরেছি। যে 26 জনের ছানি শনাক্ত করা হয়েছে ওদেরকে আমরা ধাপে ধাপে চৌধুরী আই হসপিটালে অস্ত্রোপচার করবো বিনামূল্যে এবং আজকে আমরা ঔষধও বিতরণ করেছি বিনামূল্যে। আজকে এই ক্যাম্পকে সফল করতে ইয়াসি সক্রিয়ভাবে সহযোগিতা করেছে এবং আমাদের ক্যাম্প ইনচার্জ সজলকান্তি দাস ওনার সক্রিয় ভূমিকায় এবং রামপ্রসাদ এবং ওনাদের সহযোগীর সক্রিয় ভূমিকায় আজকে আমরা সফল আয়োজন করতে পেরেছি এবং আমরা আশাবাদী এই 3টি সংগঠন মিলে আগামী দিনেও, যেহেতু আমরা জিরো ক্যাটারাক্টে বিশ্বাস করি, জিরো ক্যাটারাক্ট মিশন নিয়ে কাজ করে যাচ্ছি, আমরা সমগ্র বিশ্বে জিরো ক্যাটারাক্টের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ সেই দায়িত্ব পালন করবে। আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা গত 18 আগস্ট হঠাৎ করে শ্রীভূমি শহরের 4টি পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন হাজার হাজার অ্যাকাউন্ট হোল্ডার ও অসংখ্য এজেন্ট। সুভাষনগর, স্টেশন রোড, চরবাজার ও কোর্ট পোস্ট অফিস বন্ধ হওয়ায় জমাকর্তাদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ গ্রাহক ও এজেন্টরা সেদিন থেকে 4টি পোস্ট অফিসের সামনে লাগাতার ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, অবিলম্বে স্থানান্তরের আদেশ বাতিল করে স্থিতাবস্থা বজায় রাখতে হবে। সরকার ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এ ব্যাপারে। আমি আজকে ফুসফুস বন্ধ করলাম, এটা কারণ যদি আমি বুঝতে পারলাম না। আর এখন আমার টাকা প্রয়োজন, আমি টাকা বললাম কই? আমার এই সমস্যা সংক্রান্ত। আজকে সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এইসব অবস্থা কি এখন বুঝতে পারছি। পুজো বন্ধ হলে আপনার তো জানাতে আসলে আপনার টাকা পয়সা আছে তো আপনার পুষ্ট বিষয়, এই সবার যেতে হয়। আমরা এখন কি করি? এখন আমার টাকা প্রয়োজন। আর 60 বছর পুরানা পুষ্টাবি আজকে বন্ধ করলাম, এই 60 বছর বন্ধ করলাম না। আমার তো এই পুষ্টাবি লেনদেন আছে প্রায় 45 বছর, 50 বছর কাছে আছে। এই পুষ্টাবি আমার লেনদেন আছে। আমার বইটা আপনার খবর করে দেখবা কত বছর আগের আমার বইটা, আজকে আমি এইরকম অবস্থা। এই প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চলে বরাকের আঞ্চলিক ভাষায় মামুনের চিঠি নামের প্রেম কাহিনী ভিত্তিক চলচ্চিত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন বলিউড ও টলিউডে কাজ করা অভিনেতা
হাইলাকান্দি জানুকি বাজারের ছেলে সিদ্ধান্ত সিনহা। আগামী 27শে আগস্ট এই আঞ্চলিক ভাষার চলচ্চিত্রটিতে দ্বিতীয় গানটি সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে। গানটির গায়ক ও গীতিকার পূরব সিনহা, ফটোগ্রাফি করেছেন প্রাগজ্যোতি দাস, সঙ্গীতায়োজনে রূপম নাথ, সঙ্গীত রচনা করেছেন পূরব সিনহা, এডিটর জিৎ চৌধুরী এবং মুখ্য অভিনয়ে রয়েছেন সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র। সহ অভিনেতা হলেন আরিয়ান সিনহা, রাজেশ্বর সিনহা, বিক্রম দেবনাথ, সোহেল সিনহা, রাজীব সিনহা প্রমুখ। পরিচালক তথা অভিনেতা সিদ্ধার্থ সিনহা সবার কাছে আঞ্চলিক ভাষায় মামুনের চিঠি চলচ্চিত্রটির দ্বিতীয় তুই ছাড়া গানটি দেখার জন্য বিনম্র অনুরোধ জানিয়েছেন। নমস্কার, আমি সিদ্ধার্থ। আই হোপ আপনারা ভালো আছেন। আর নতুন একটা খবর নিয়ে আসছি, একটা নতুন গান, মামুনের চিঠির সেকেন্ড গান তুই ছাড়া, বাই পূরব সিনহা and music by Rupam Nath and also editor Jeet Chaudhary and Dhanjit Das is also there, cinematography Pragjyoti Das. So it's a great song, অনেক ভালো পাবেন আপনারা, অনেক ভালো ভয়েস পূরবের। পূরব আমার ফেভারিট সিঙ্গার। আর পূজা সিজন আসছে, সুতরাং আপনারা অনেক উপভোগ করবেন, অনেক ভালো পাবেন এই গানটা। সত্যিকারের একটা ভালো গান আপনারা পেয়ে যাবেন 27 তারিখে সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওই চ্যানেলেই আপনারা পাবেন তুই ছাড়া মামনের চিঠির দ্বিতীয় গান। আবার বলছি, 27 আগস্ট তুই ছাড়া গান রিলিজ হবে মামনের চিঠির। এখন উই আর অন দ্য প্রসেস, আমরা রিলিজ করব। সাবস্ক্রাইব করবেন আর থাকবেন সিদ্ধার্থ সিনহা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ। হাইলাকান্দি জেলার লক্ষ্মীরবন্দ এইচএস স্কুলের গৌরবের 63 বছর পূর্তি উপলক্ষে রবিবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। এছাড়াও ছিলেন বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর স্কুলের ছাত্রছাত্রীরা অতিথিদের উত্তরীয় এবং কিছু উপহার দিয়ে তা বরণ করে নেয়। এরপর ছিল উদ্বোধনী সঙ্গীত, যা পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। তারপর শুরু হয় বক্তব্য সভা। লক্ষ্মীরবন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জুবাইর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন। তিনি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং বাল্যবিবাহ প্রতিরোধে আরও বেশি করে সচেতন এবং অগ্রসর হওয়া উচিত সমাজের সকল স্তরের নাগরিক সহ বিশেষ করে স্কুল ছাত্রীদের অভিভাবকদেরও। এদিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অসম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং সাংস্কৃতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিবের বিশেষ আধিকারিক রফিক আহমেদ লস্কর। ধলাইয়ের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা মাতৃভূমি কাপ ফুটবলে রবিবার ভাগা এফসি দর্শনীয় জয়ের মাধ্যমে শেষ 8-এ পৌঁছে গেল। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ভাগা এফসি প্রতিপক্ষ আবরা স্টিল ইসলামাবাদকে 6-2 গোলে পরাজিত করে। ম্যাচে ভাগা দলের হয়ে দুর্দান্ত খেলা উপহার দেন নুনটিয়া, যিনি একাই হ্যাট্রিক করেন। প্রথমার্ধে আবরা দলের রেউকাং একটি গোল করলেও ভাগার নেওয়াজ ও নুনটিয়া দুটি গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ভাগা এফসি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ইশাক 2টি এবং নুনটিয়া আরও 2টি গোল করে ব্যবধান বাড়ান। আবরার হয়ে আবারও গোল করেন রেউকাং, তবে তা ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না। পুরস্কার প্রদান করেন MF শামসুল আলম লস্কর, অমলেন্দু দাস, নিয়তি বর্মন ও সুরজিৎ দত্ত। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, নসরুল আহমেদ লস্কর ও প্রবীণ বর্মন। সোমবার বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে অঞ্জলি এফসি নতুন বাজার মুখোমুখি হবে জামালপুর এফসি। সোমবার বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে অঞ্জলি এফসি নতুন বাজার মুখোমুখি হবে জামালপুর এফসির। মাতৃভূমি সংস্থা, সেই সংস্থার অন্যতম কর্মী শীতাংশু দাস, যাকে আমরা মনন্দা বলে জানি, আজকে যদি এই মনন্দা এই ধরনের উদ্যোগ না নিতেন তাহলে হয়তো আমরা এই মঞ্চে আসতে পারতাম না এবং এত অঞ্চলের হাজার হাজার লোক হয়তো এই খেলা উপভোগ করতে আসতেন না। একদম বাস্তব কথা। যাই হোক, আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো, যদি শরীর চর্চা তথা খেলাধুলা না হয় তাহলে আমাদের সবার মানসিকতাও ঠিক থাকবে না। এটাই একমাত্র সুস্থ রাখার জন্য এটাই একমাত্র মাধ্যম। यहाँ पे बहुत देश विदेश का बहुत प्लेयर आके खेल के गया। यहाँ पे हम लोग यही मतलब प्रार्थना करते हैं कि आप लोग अच्छा खेलिए और इस तरह से खेलते रहिए। और मातृभूमि को ऐसा क्या बोलना है, वो तो एक सामाजिक जो एकदम उन लोगों ने जो खेल के लिए जो किया है ना, धलाई अंचल के लिए, हम इस अंचल के लिए बहुत अच्छा किया है और इसको चलाना बहुत कठिन है, लेकिन वो लोग चला रहे हैं इतने सालों से। ठीक है। और शतांशु दास से मेरा एक ही मतलब रिक्वेस्ट है, खेल अच्छा होगा जब फील्ड अच्छा होगा। ठीक है। तो हम लोगों का यहाँ पे MP है,
MLA है, सिद्धांशु दा है, उनको भी मैंने रिक्वेस्ट किया है। आप लोग थोड़ा देखिए, फील्ड को अगर कुछ अच्छा कर पाए तो और भी खेल अच्छा हो जाएगा। ठीक है, हम लोग यहाँ पे थैंक यू वेरी मच। और फुटबॉल में एक बात है, स्ट्राइकर अच्छा होने से टीम जीतता है, लेकिन डिफेंस अच्छा होने से टीम टूर्नामेंट जीतता है। ठीक है, तो डिफेंस भी अच्छा करना चाहिए, स्ट्राइकर तो आपने अच्छा ही करें। थैंक यू। আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলো সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেও কোনো চিন্তা করবেন না, পুনঃপ্রচার দেখতে পারবেন পরের দিন সকাল 9টা, বেলা 10টা, বেলা 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন এবং আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। মানবতার সেবায় রেডক্রস শিলচরে রক্তদান শিবির উদ্বোধন করলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ভোটের আগে এক প্রতিশ্রুতি, জয়ের পর ভিন্ন সুর, অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল ইসলাম। চাকরি প্রত্যাশীদের জন্য ধলাইতে বিনামূল্যের প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। কাটিগড়ার হাওড়াঞ্চলে উন্নয়নের ছোঁয়া, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে নতুন রাস্তার শিলান্যাস। রাতাবাড়ি বাজারঘাটে শিবের ষাঁড় হত্যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, 3 অভিযুক্ত গ্রেপ্তার। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।